তিনি আমাদেরকে একটা মানব জমি দিয়েছিলেন, আর ওইখানে বলেছিলেন, ওরে তুই যেদিনকে জন্মগ্রহণ করবি তুই গুরুর কাছে যাবি, গুরুর কাছ থেকে কামবীজ মন্ত্রটাকে যত্ন করে তোর নিজের কাছে করে নিবি, আর ওই মন্ত্রটাকে তোর হৃদয় মানব জনিতে মাঝে মধ্যে ছড়িয়ে দিবি, আর সেই কামবীজ মন্ত্রের গোড়ায় মাঝে মাঝে কৃষ্ণ প্রেমের জল সিঞ্চন করবে। তখনই দেখবি তোর হৃদয়ের মধ্যে প্রেম তৈরি হবে। আর প্রেম যদি একবার হৃদয়ে তৈরি হয়ে যায়, মায়েরা, মানুষের হৃদয়ে যদি প্রেম, ভক্তি, ভালোবাসা এগুলো যদি জন্ম নিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি ভগবান কেন মানুষের মনকেও হরণ করে নেবে। একজন ধার্মিক ব্যক্তি মানুষকে ভালোবাসবে, মানুষ তাকে ভালোবাসবে। কেন না, যিনি পরম কৃষ্ণময়, যিনি পরম কৃষ্ণকে হৃদয়ে স্থান দিয়েছেন, তার আবেগটা এত মিষ্টি যে মানুষ তাকে ভালোবাসবেই বাসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ একজন কৃষ্ণ ভাবাপন্ন মানুষের আবেগটি হবে মিষ্টি, আর সেই আবেগ ভরা সুমিষ্ট বদন দেখলে মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করবেই করবে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ প্রেমের নাম যদি নিতে পারো, এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই ভালো কর্ম করেছেন। তবে আরেকটা সেই সঙ্গে কথা বলে দিই, মন্ত্র হয়তো নিয়েছেন, শাশুড়ি মা বলেছেন, শ্বশুর মশাই বলেছেন বলে, কিন্তু এইরকম আপনাদের দুর্গতি হয়নি তো যে মন্ত্রটা শুধু শাশুড়ি মা বলছে বলে নিলাম, আর এতদিন পর্যন্ত 5 বছর কেটে গেল সেই মন্ত্র আর আমি ভুলে গিয়েছি, মনে নেই, এইরকম কেউ নেই তো? দীক্ষা মন্ত্র যারা নেননি তারা ভালোই করেছেন, কিন্তু যারা নিয়েছেন খেয়াল রাখবেন ওই মন্ত্র যেন কোনোদিন ভুলে গেছেন এই দশা যেন আপনার না হয়। কারণ বেদ আপনাকে ওই সিদ্ধান্ত দেয় যে মন্ত্র যদি তুমি মুখস্থ হয়ে যাবার পরে, মন্ত্র যদি গুরুর মুখ থেকে কর্ণ দ্বারা হৃদয়ে স্থান দেবার পরে সেই মন্ত্র যদি জীবনে তুমি ভুলে যাও, তাহলে নিজ গৃহে 108টি ব্রাহ্মণ ডেকে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাই যারা মন্ত্র নিয়েছেন আশা করি মন্ত্রটা ভোলেননি। যদি ভুলে যান তাহলে আপনি যে কত বড় একটা পাপের পাহাড়কে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন আপনি কিন্তু জানতে পারছেন না। যেমন লোন করে, ঋণ করে, ধার করে কোনো বাবা যদি মরে যায়, সেই ধার, লোন, ঋণের বোঝা কিন্তু ছেলের ওপরে চলে আসে, প্রয়োজনে সেটা নাতিদের কাছে পর্যন্ত চলে যায়। তেমনি অপরাধের পাহাড় যদি তুমি রেখে দিয়ে মারা যাও, সেই অপরাধের কিঞ্চিত যন্ত্রণা তোমার জন্ম জন্মান্তর ধরে তোমার নাতির কাছ পর্যন্ত যেতেই পারে। তাই তোমাকে নিজ দায়িত্বে ধর্মের জায়গায় অধর্মকে স্থান দিয়ে পাহাড় তৈরি করে তুমি মরেও শান্তি পাবে না। তাই এখানে যারা দীক্ষা নিয়েছেন বা না নিয়েছেন, বলবো মন্ত্র ভুলে যদি যান কেউ, তাহলে আমি একটা উপায় বলে দিই, যদি না ভুলে থাকেন তাহলে আপনারা ভাগ্যবান, আর যদি ভুলে গেছেন কোনো কারণে, তাহলে কেউ যদি থেকে থাকেন তাহলে যথাশীঘ্রই গুরুর কাছে যাবেন। গুরুর কাছে গিয়ে বলবেন, গুরুদেব আমি তো জানতে পারি না, বুঝি না অত, মন্ত্রের কি গুরুত্ব সেটা আমার এতদিন জানা ছিল না, ভেবেছিলাম নিছক একটা মুখের বাণী, ভুলে গেলেও কিছু এসে যায় না, কিন্তু এটা মুখের বাণী নয়, এটা বেদ বাক্য। আর বেদের উচ্চারিত শব্দ জীব থেকে যদি একবার উচ্চারণ হয়, সেই উচ্চারণের ধ্বনিটা ভগবান কৃষ্ণের হৃদয়কে গলিয়ে দেয়। আর এটা ভুলে গেলে গুরুর কাছ থেকে পুনরায় সংস্কার করে নিয়ে আসবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে এইবার আর বেশি দেরি নয়, সবাই মিলে আমরা যাব আসল ঘটনায়। তার আগে সবাই প্রাণ ভরে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে
হরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে রূপে এসেছি কেমনে বাজাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনে আছো তোমারে পাবো এই শুধু মনে করি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে আর অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে সবাই বলো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় আচ্ছা তাহলে কীর্তন শুনতে শুনতে আমরা আজকে সবাই এলাম কোথায় এলাম বৃন্দাবনে যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই জায়গাটাই হলো কি শ্রীধাম বৃন্দাবন তাহলে আজকে আমরা বৃন্দাবনে এসেছি আর বৃন্দাবনে এসেছি যখন বৃন্দাবনের যিনি প্রাণ পুরুষ তিনি হচ্ছেন আমার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণের যিনি শক্তি স্বরূপা তার নাম কি রাধারানী এবার আপনাদের একটা কথা জানতেই হবে রাধারানী আর কৃষ্ণচন্দ্র এনারা কিন্তু স্বামী স্ত্রী নয় কিন্তু মায়েরা এটা ভাববেন না যে রাধারানী হয়তো কৃষ্ণের স্ত্রী এটা ভাববেন না কৃষ্ণ আর রাধারানী এই দুই শক্তি আর রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ কিন্তু রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যে লীলা করেছিলেন ওইখানে একটা গভীর শিক্ষা রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানার দরকার আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ আপনাদের রাসলীলা শুনতে অবশ্যই ভালো লাগে আপনারা বিশেষ করে দক্ষিণের মধ্যে যত রাসগান হয় অন্যান্য জেলায় এত রাসগান হয় না হরিনামের আসর মানেই রাসলীলা হবে আর রাসলীলা মানেই নাচানাচি হবে তাই জন্য মায়েদেরকে একটু বিশেষ করে বলে দিই রাধারানীকে সঙ্গী করে কৃষ্ণ যখন রাসের মঞ্চে একে অপরকে জড়িয়ে ধরে নৃত্য করেন আমরা ওইখানে যে রাধা কৃষ্ণের নাচটা দেখার জন্য পাগল হয়ে থাকি আমাদেরকে জানতে হবে ওই যে রাধা আর কৃষ্ণের নাচ ওটা কিন্তু নায়ক নায়িকার নাচের মতো নয় বাড়িতে যদি আপনাদের ভাগবত থাকে ভাগবত কার বাড়িতে যদি থাকে বলে দিই ভাগবতের দশম স্কন্ধটা খুলবেন দশম স্কন্ধের 29 নম্বর অধ্যায়টা খুলবেন 29 নম্বর থেকে 33 নম্বর অধ্যায় পর্যন্ত এই 5টি অধ্যায় আপনারা পর পর পড়ে পড়ে দেখবেন কোনো জায়গার মধ্যে খুঁজে পাবেন না 29 থেকে 33
এই যতগুলো অধ্যায় আছে প্রতিটি শ্লোক শুধু রাধা কৃষ্ণের রাস সম্পর্কে বর্ণনা করা রয়েছে। আর সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে রাধারানীকে কৃষ্ণের সঙ্গে নাচ দেখে তোমরা যে সিনেমার নাচের কথাটা ভেবে ফেলছো, সেটা ভাবার আগে আগে ভেবে দেখো কৃষ্ণ কিন্তু রাধারানীকে সৃষ্টি করেছেন তার বাম অংশ থেকে। তার দেহেরই একটি অংশ থেকে একটা নারী মূর্তির সৃষ্টি করেছিলেন, যার নাম হলো রাধারানী। এবার মায়েরা কিছু মনে করবেন না, কোনো পুরুষ মানুষের অঙ্গ থেকে যখন একটা নারী মূর্তি তৈরি হলো, একটু তলিয়ে বিচার করে দেখলে বোঝা যাবে ওই নারীটা ওই পুরুষের কন্যা সমান হয়ে গেল, কন্যাই হলো। তাহলে রাধারানী কৃষ্ণের কন্যা, একাধারে রাধারানী হলো কৃষ্ণ হলো জগতের যেমন পিতা, তেমন রাধারানীর কাছে আমার কৃষ্ণ হচ্ছে পিতা। তাহলে পিতার সঙ্গে কন্যা যখন বুকের মধ্যে কন্যাকে জড়িয়ে ধরে আদর ভালোবাসা প্রদান করেন, এবং বাবার মেয়ে যখন একে অপরের সঙ্গে নাচ করেন, সেই নাচটা কোন রসের নাচ, এই বোধ ক্ষমতাটা যদি আমাদের মধ্যে না জাগে, তাহলে আমাদেরকে অকৃতজ্ঞ বেঈমান ছাড়ার কিছু বলা যাবে না। সেজন্য এই জায়গাগুলো আপনাদেরকে পরিষ্কার করি। রাস আপনারা শুনুন, অসুবিধে নেই, কিন্তু ভেবে রাখবেন কৃষ্ণ রাধার যে নাচ হচ্ছে, এটা কিন্তু বাবার সঙ্গে কন্যার যে নাচ, ওখানে যে ভালোবাসা হচ্ছে, বাবার সঙ্গে মেয়ের যে ভালোবাসা, ওখানে যে আলিঙ্গনটি করা হয় পরম বন্ধুর সঙ্গে যে আলিঙ্গন, সেটা দেখে আপনি যদি অন্যরকম কিছু মুখে হাসি তৈরি করেন, তাহলে কিন্তু আপনি স্বর্গের মধ্যে নরক সৃষ্টি করে ফেললেন। ওই জন্য শাস্ত্রে একটা কথা বলেছে যে রাস যদি তোরা শুনতে চাস, রাস কথাটা আগে বলতে শেখ। আর রাস কথাটা বলতে শিখলে তবে রাসের মানেটা অনুভব করতে শেখ। আর রাসের মানেটা যদি অনুভব হয়, তবে রাসমঞ্চে যাবি কি না যাবি বিচার বুদ্ধি তৈরি করতে শেখ। তা মায়েরা আজকে বলুন তো, রয়া আকার দন্তেশ্বর রাস, আর ওই রাস কথাটা আপনারা আমার সঙ্গে বারবার বলুন দেখে, বারবার বলবেন, মানে ঠিক এইরকম ভাবে বলবেন, রাস 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 রাস, এরকম বলুন দেখি, 10-12 বার বলুন আমার সঙ্গে, বলুন, আমিও বলবো আপনারাও বলবেন, কেমন পারবেন তো বলতে? এই তো রাস 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 বলে, এটা আবার অসুবিধা কি আছে? বলুন দেখি, বলুন, রাস 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 সরা। আর একবার হোক, রাস 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 সরা সরা সরা। ওরে রাসলীলা তুই পরে শুনবি, আগে সরা সরা, আগে সরা। হরি 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 বল, আগে সরা সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালিমা, ওগুলো সরা সরা, আগে সরা। মনের মাঝে যত কালিমা, সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালি আছে, সরা সরা, আগে সরা। এর মাঝে যত কালি আছে, সরা সরা, আগে সরা। এই দেখুন মায়েরা, রয়ে আস্তে, রয়ে মায়েরা কথা বলবেন না, রয়ে আকার দন্তস্বরাস, আর আকার মুছে দিলে কি হয়ে যায়? রয়াকার দন্তস্বর, আজ থেকে আপনি আকারটাকে মুছে দিলেন, তাহলে কি হলো? রস। তাহলে কি রস? না মিলন রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকারটাকে কেউ যদি সরিয়ে দেয়, তখন রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে গেল। র মানে ভক্ত, স মানে ভগবান। আকার সরে আসলে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে গেল। তাহলে মায়েরা, ওই জন্যই দেখবেন, আপনারাও সেটা জানেন,
রাস শুনতে গেলে রাত্রির 12টার পরে রাস শুনতে হয়। মানে সোজা বাংলায় বলা হচ্ছে মধ্যরাত্রি, গভীর রাত। তাহলে এই যে গভীর রাত হলে তবে রাসলীলা হয়। এখানে রাত 12টা ঘড়ি ধরে গভীর রাত্রের কথা মোটেই বলা নেই। ওই যে গভীর রাত্রি হলে তবে তুমি রাসমঞ্চে বসবে। এর আসল কারণ হলো তোমার সাধনার গভীরতাটা যদি হৃদয়ে আসে তবে তুমি রাসমঞ্চে বসো। কেন, সাধনার যদি গভীরতা না আসে, সাধনার সূক্ষ্ম চেতনা যদি তোমার মধ্যে বিকশিত না হয়, তাহলে তুমি রাধার কৃষ্ণকে সিনেমার নায়ক নায়িকা মনে করে ফেলবে। আর সিনেমার নায়ক নায়িকা মনে করে যদি তাদের নাচ দেখে দেখে নিজেকে আনন্দ উপভোগ করো, তাহলে তোমার নরকগামী হতে দেরি লাগবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে ওখানে যে রাসের নাচ হয় সে নাচটা কোমর দোলানো নয়, পা দোলানো নয়, ওই নাচ একান্তভাবে হৃদয় দোলানো। দেহ দুটো, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। এখানে যে নাচ হয় সেটা স্থূল দেহের নাচ নয়, সূক্ষ্ম দেহের নাচ হয়। সেই নাচ যখন নাচতে শিখবেন, আপনার বাইরে থেকে ধরা যাবে শুধু একটাই, চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা। যখন আপনি রাধা কৃষ্ণকে জানতে পারবেন, যখন আপনার ভেতরে ব্রহ্মজ্ঞানের চেতনা খুলবে, সেদিন তুমি রাসমঞ্চে গেলে যে নাচ তুমি ভেতরে অনুভব করবে, তখন তোমার চোখ থেকে শুধু জল আর কিছু দেখা যাবে না। মায়েরা আমার থেকে বেশি ভালো জানেন, রাসের মঞ্চে কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিলেন তখন রাধারানী ললিতা বিশাখা ছুটে গেছিলেন। আপনারা জানেন না, শাড়ি খুলে গেছিল, গয়না খুলে গেছিল, ওড়না খসে গেছিল, সারা দেহ আলগা হয়ে গেছিল। তাহলে এখান থেকে আপনাদের মনে হয় না যে রাধারানী তিনি এত জ্ঞানের জ্ঞানী, অথচ তার গা থেকে শাড়ি খুলে যাচ্ছে, সে কি বুঝতে পারে না? ললিতা বিশাখা এত বোঝে, কিন্তু তিনি নারী হয়ে তার গা থেকে বসন খুলে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না। বলে, শোনো, এখানে যে শাড়ি, যে গয়না, যে বসন, যে ওড়না, এই জায়গায় যদি তুমিও কোনোদিন এসে পড়ো, তোমার গা থেকেও শাড়ি খুলে যাবে, গয়না খুলে যাবে, বসন খুলে যাবে। সেদিন কেউ তোমাকে আর বসন পরাতে পারবে না। যেদিন কৃষ্ণের ডাক আসবে রাসে যাবার জন্য, সেদিন মায়ার সংসার পড়ে রবে, তোমাকে নীরবে যেতে হবে গোবিন্দ চরণে। সেদিন হবে তোমার রাসের দিন। সেদিন তুমি চলে যাবে, নিথর হয়ে শুইয়ে দেবে উঠোনের মধ্যে, তোমার তৈরি করা বাড়িটা বাড়ি রূপে দাঁড়িয়ে থাকবে, তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে তোমার পায়ের কাছে এসে কাঁদবে। সেদিন তোমার চোখ থেকে আর জল বার হবে না। সেদিন মায়ার জগৎ শেষ। সেদিন তুমি চলে যাবে কৃষ্ণচরণ। ওই যে বললো আকার মুছে গেলে মিলন হলো, ওই হচ্ছে মিলন। চিতার ওপরে সেদিন তোমার সাক্ষাৎ হবে, ভক্তের সঙ্গে ভগবানের সেদিন মিলন হবে। সেদিন বলুন, আপনার দামি শাড়িটা অঙ্গে থাকবে? সোনার ভারী ভারী দুল কি আর কানে থাকবে? কোমরে ঘংসি থাকবে? কিছুই থাকবে না। মায়ের কোলে যে রূপে তুমি এসে কেঁদেছিলে, নীরবে তোমাকে চিতার কোলে ঢলে পড়তে হবে। সেদিন একজনের সঙ্গে সাক্ষাৎ হবে, তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই কৃষ্ণ তখন বাঁশি বাজিয়ে তোমাকে আপন করে নেবে। তাই সেই কৃষ্ণ তখন বলবে, হো বাঁশি রে, হরি বল হরি বল, ও বাঁশি রে, ওহ বাঁশি রে, ও বাঁশি রে, আর বেজনা, আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, বাঁশি রে, আরে ও কালার বাঁশি রে, ও বাঁশি রে,
ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি কোন বাঝারে ছিলা বাঁশি রে গলি কোন বাঝারে ছিলা বাঁশি রে বলি কোন বাঝারে ছিলা বাঁশি রে বলি কোন বাছাড়ে আহারে ছিলা বাঁশি রে বাঁশি রে। ও বাঁশি রে ও নিতাই গৌর হরি বাঁশি রে কোন বাঝারে ছিলা বাঁশি রে যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পায় যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পায় ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া গালের ঝাড়ে মূলে উপাড়িয়া গালের ঝাড়ে মূলে উপাড়িয়া দিতামে সাগরে ভাসাইয়া রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ও বাঁশি রে আরে। বাঁশি রে ও কালার বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি এই গানগুলো তিনি লিখেছিলেন গেয়েছিলেন। বলুন এগুলো কতজন জানেন? এই হলো সেই রবীন্দ্রনাথ। আর স্বামী বিবেকানন্দ তিনিও কীর্তনের শ্রোতা, রামকৃষ্ণদেব তিনিও কীর্তনের শ্রোতা। তাহলে এত এত জ্ঞানী গুণী মহাজন তারা কীর্তন শুনলে পাগল হয়ে শোনে, আর আমরা সাধারণ মানুষ হরিবাসরে যেতে চায় না। কিন্তু এখানে যদি এখনই কোনো নায়ক নায়িকাকে নিয়ে আসা হতো তাহলে এইখানে বসে দাঁড়ানোর জায়গাটা দিতে পারতেন না। এইটাই হচ্ছে বাঙালির দুর্ভাগ্য বলা যায়। এটা সনাতনীদের একটা বুকের জ্বালা যন্ত্রণা বলা যেতে পারে। সনাতন ধর্ম এমন একটি ধর্ম যেখানে ধর্মীয় অনুষ্ঠান হলে আপনি মাইক দিয়ে পায়ে হাতে ধরে নিমন্ত্রণ করলেও তারা ভিড় করবে না। কিন্তু যদি নায়ক নায়িকাদের ড্যান্সের একটা বাসর সাজানো হয়, নিমন্ত্রণ করার দরকার নেই, এখানে বসতে জায়গা দিতে পারবেন না। এটা হচ্ছে কলির মানুষ। কিন্তু মাগো, তবুও বলি, কেউ যদি শত কর্ম সেরে হাজার দায় দায়িত্বকে সামাল দিয়ে সময় বার করে 3টে ঘন্টা হরিনামের আসরে বসে কষ্ট করে হরিনাম শোনেন, আমি বলবো ওই শ্রবণের দ্বারাই তার ভগবানের সেবা হয়ে যায়। তাতে যদি সে মন্দিরে গিয়ে কোনোদিন সেবা নাও দেওয়ার সময় হয়, কোনোদিন যদি সে তুলসীমালা জীবনে তার গলায় নাও পরার সময় হয়ে ওঠে,
সে যদি জীবনে কোনোদিন গুরুর কাছে গিয়ে দীক্ষা মন্ত্র নেওয়ার সময় নাও হয়ে যায়, শুধু হরিবাসরে বসে গৌরাঙ্গের কথা শুনে গেলে অনায়াসে কিন্তু সে গৌরহরির চরণের দাসী হতে পারেন। তাই জন্য মায়েরা, আজকে আমরা যতক্ষণ হরিনাম শুনব, আমি আপনাদেরকে একটুখানি এই জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে বলি। নাচ দেখব, ড্যান্স দেখব, কোমর দোলাবো, ঠ্যাং দোলাবো, ঘাড় দোলাবো, এই আশাটাকে আপনারা ছেড়ে দিন। কারণ ওই গানে বাইরের আনন্দ হয়, অন্তরের আনন্দটা চিরকালের জন্য বিলীন হয়ে যায়। তাই আমি আপনাদের জোর দিয়ে বলবো, নাচ গান দেখার যদি বাসনা থাকে সেটা অর্কেস্ট্রা ফাংশন স্টেজে গিয়ে দেখার চিন্তা করবেন। আর হরিবাসরে যদি বসতে এসেছেন, তাহলে এখানে কেবলমাত্র গৌরের সেবা করার ব্রত নিয়ে বসবেন, তাহলে আপনি সঠিক কর্ম করলেন। এই জায়গাটা ঠিক থাকলে বাকি সব জায়গা ঠিক, আর এখানে বেঠিক মানে আপনার জীবনটাই বেঠিক, এটা মনে রাখবেন। ধর্মের জায়গায় অধর্মের কালি ছিটিয়ে যদি কোনো মানুষ নিজেকে ধার্মিক বলে মনে করেন, সে কিন্তু আসলে ধার্মিক নয়। ধর্মকে ধর্ম বলে জানতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো। সবাই মিলে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ছিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, যাই বলি হারি, তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। আর প্রেম তরঙ্গে খেলেছেন সাঁতার গোলক বিহারী। বন্যা যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছেন সাঁতর গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছেন সাঁতর গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু। হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু। হরি বল বলে রে সঙ্গে প্রভু। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথার সাঁতার দিল। আর হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে এখানে আসতে, এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন? দীক্ষা, গুরু দীক্ষা কারা নিয়েছেন? একটু কষ্ট করে হাত তুলে দেখান। ওরে বাবরে, তাহলে তো প্রায় সবাই নিয়েছেন। বা যারা যারা দীক্ষা নেওয়া হয়ে গেছে তারা ভাগ্যবান, আর যারা দীক্ষা এখনো নেননি তারাও ভাগ্যবান। দীক্ষাটা নিয়ে নেবেন, কারণ বসুন কাকা বসুন, দীক্ষাটা অন্তত নিয়ে নেবেন যাদের নেওয়া হয়নি। যদি বলেন কেন দীক্ষা না নিলে কি হয়, বলে শোনো, দীক্ষা মন্ত্রটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে একটুখানি বলি। দীক্ষা আমাদের নিতে হবে মূলত যে দিকটা সেটা বুঝিয়ে দিই। যেমন আমরা বাড়ি তৈরি করলে যখন বিশেষ বিশেষ কোনো ব্যক্তি বাড়িতে আসার দিন ঘোষণা হয়, দেখবেন ওই বিশেষ দিনে বিশেষ মানুষকে বিশেষ একটা ঘরে রেখে বিশেষভাবে সেবা করতে গেলে আমরা ওই দিনটা আলাদা করে ঘরটাকে একটু ঝাঁটিয়ে ঝুটিয়ে ঝুলঝালগুলো পরিষ্কার করে দিই, বেডশিটটা আলাদা করে পাল্টে দিই,
বালিশের ওয়ারগুলোকে একটু চেঞ্জ করে দিই, সুন্দর করে টান টান করে সাজিয়ে গুছিয়ে চারিদিকে একটু রুম ফ্রেশার দিয়ে পরিষ্কার করে দিই। কেন না, আমাদের ভিআইপি ব্যক্তি এই রুমে এসে বসবেন। তাহলে দেখুন মায়েরা, এতদিন যে ঘরে আমরা ছিলাম সেই ঘরে কি ওনাকে রাখলে রাখা যেত না? যেত। তবুও যেহেতু আমি তাকে সম্মান করি, যেহেতু আমি তাকে শ্রদ্ধা করি, তিনি যখন আমার বাড়িতে আসবেন আলাদা করে ঘরটাকে না সাজালে পরে তাকে কিন্তু সুন্দর করে সেবা দেওয়া হবে না, তাকে যত্ন নেওয়া হবে না। যেমন বাড়ির মধ্যে বিশেষ অতিথি আসলে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিলে সেই ব্যক্তি বাড়িতে ঢুকলে পরে সুখ বোধ করেন, তেমনি দেহটা হচ্ছে তোমার বাড়ি, আর এই বাড়ির মধ্যে হৃদয়টা হচ্ছে তোমার ছোট্ট সিংহাসন। আর সেই সিংহাসনে যদি জগৎপতি ভগবানকে নিত্যদিন একবার করে বসাতে চাও, তাহলে তোমার হৃদয় সিংহাসনটাকে সুন্দর করে পরিষ্কার রাখার দায়িত্বটা রাখতে হয়। আর হৃদয় সিংহাসনটাকে পরিষ্কার রাখতে গেলে এই সিংহাসনে মাঝে মধ্যে একটু ধূপধুনো দিতে হয়, একটু শঙ্খ বাজাতে হয়, আর ওইখানে একটু মন্ত্র পাঠ করতে হয়। তাহলে এই যে উচ্চৈস্বরে দীক্ষা মন্ত্র যদি আপনি জপ করেন, তাহলে আপনার দিনের পর দিন সঞ্চিত কামনা বাসনার যে ময়লাটা, ওটা নিত্যদিন নামের দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যদি আপনি বাসনাটাকে প্রকটভাবে বাড়িয়ে তোলেন, আপনার ওই সিংহাসনটা কিন্তু কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, নোংরা জমে যায়। কিন্তু নিত্যদিন যদি নয়নের জলে তুমি নামটা চালিয়ে যাও, ওই নামের জোরে ওই ময়লা চোখের জল দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ভক্তমণ্ডলে মায়েরা, যেমন ময়লা পরিষ্কার করতে গেলে জল সাপ সোডার দরকার হয়, তেমনি হৃদয়ের ময়লা পরিষ্কার করতে গেলে সেখানে নামরূপী সাপ সোডা লাগবে, আর সেইখানে ভক্তিরূপী নয়নের জল লাগবে, তবে তোমার হৃদয়টা পরিষ্কার হবে। আর হৃদয় পরিষ্কার হয়ে গেলে অনায়াসেই চোখ বন্ধ করলে ওই হৃদয়ে এসে দেখবেন ভগবান চরণ যুগল বাড়িয়ে দেয়। তাই জন্য বললেন, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। হরি হরি বল। মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। আর মনরে কৃষি কাজ জানো না, মনরে কৃষি কাজ জানো না, মনরে কৃষি কাজ জানো না। গুরু তত্ত্ব বীজ, এই জায়গাটা বলে দিলাম, যারা দীক্ষা নিয়েছেন ওই জন্য বললাম, এই যে গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওই গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। বলি গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নেনায় রে। যদি না পারিস মনে রাম প্রসাদকে সঙ্গে নাম রে কৃষি কাজ। সবাই বলুন হরি হরি বল। জানো না মনে কৃষি কাজ জানো না, মোরে কৃষি কাজ জানো না। বাহ, কাজ জানতে হবে। মায়েরা, প্রত্যেকটি মানুষ যখন মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, আমরা কিন্তু যখন মাতৃগর্ভে এসেছিলাম, আমাদের মাথা কিন্তু নিচের দিকে, পা দুটো উপরের দিকে ছিল।
পা দুটো ওপরের দিকে রেখে মাথাটা নিম্ন দিকে রেখে 10 মাস 10 দিন গর্ভের ছোট্ট একটি জায়গায় আমরা একজনকে নিত্যদিন দর্শন করেছিলাম। সে হলো শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু। আর ওই শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু আমাদেরকে ওই গর্ভপাত্রে আনিয়ে দিয়ে